আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াটা যদি একটা মাসার দানা সমপরিমাণ মূল্য হইতো, তাহলে আল্লাহর কাজ যারা করে না, কাফের বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানিও খেতে দিতেন না। অথচ আমি আপনি কিন্তু সেই রব্বুল আলামিনের মাখলুক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার গায়ে স্পর্শ করলেন, আমার কাঁধে হাত রাখলেন, হাত রেখে বলতেছেন, ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল, তুমি একজন প্রবাসী অথবা একজন মুসাফির। যে ব্যক্তি প্রবাসে থাকে তার কিন্তু মনের মধ্যে একটাই চিন্তা থাকে, আমি যাই করি না কেন দেশে কিন্তু ফিরে আসতে হবে। আমরা যে জান্নাত থেকে আসছি, যাই করি না কেন দুনিয়ার জীবন শেষ করে কবর ওই হাসরের ময়দানে উঠে ওই জান্নাত নয় জাহান্নামে যেতে হবে। এইটা ভুলে গেলে চলবে না। প্রবাসীরা কখনো বলে না যে আমি মারা গেলেও আমার লাশ বাংলাদেশে চলে যাবে, অথচ নিজেকে প্রবাসীর মতো মনে করো। অথবা তুমি একজন পথিক যদি গাছের তলায় বিশ্রাম নেয়, বিশ্রাম যখন শেষ হয়ে যায় ওই গাছের ছায়া ছেড়ে সে কিন্তু ওইখান থেকে বিদায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়াটা তোমার জন্য একটা বিশ্রামাগার বানাইয়া দিলাম। 60 বছর, 70 বছর, 1 বছর, অথবা 1 দিন, 5 মিনিট, 1 সেকেন্ড, এরকমও হতে পারে 1 দিন, অথবা প্রাপ্ত বয়স্ক আগ পর্যন্ত তোমাকে হায়াত দিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। এই সময়টা যখন ফুরিয়ে যাবে ওই পথিকের মতো গাছ ছেড়ে কিন্তু তোমাকে চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে, সাজানো সংসার ছেড়ে, আপন বিছানা ছেড়ে, আপন খাট ছেড়ে, আপন পোশাক ছেড়ে তোমাকে কিন্তু চলে যেতে। অতএব নিজেকে একজন মুসাফির অথবা একজন পথিকের মতো মনে করো। এরপরে নবীজি ওমরকে বললেন, ওমর, তোমার কাঁধে হাত রেখে বললাম, তুমি যদি সকালবেলা উপস্থিত হও বিকাল পর্যন্ত হায়াত পাবা এমনটা তুমি মনে করো না। বিকালবেলা যদি তুমি উপস্থিত হও ফজর পর্যন্ত তুমি হায়াত পাবে এমনটা মনে করো না। ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদা, ও আল্লাহর বান্দা, তুমি জানো না আগামী ক্ষণে মানুষ তোমাকে কি নামে ডাকবে। জানি আগামী ক্ষণে, আগামী মুহূর্তে মানুষ আপনাকে কি নামে ডাকবে এইটা কারোর জানা আছে? এই জন্য নবীজি বলেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা গাদা, ও আল্লাহর বান্দা, তোমাদের কারোর জানা নাই যে আগামী ক্ষণে, আগামী মুহূর্তে